আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার ফিরনি রেসিপি। আর এই ফিরনি রেসিপিটি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা রমজানে ইফতারও রাখতে পারেন, আবার চাইলে ঈদের জন্য খুব স্পেশাল একটা রেসিপি হিসেবে তৈরি করে নিতেই পারেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকে ফিরনি তৈরি করার জন্য প্রথমে একটা আমি গ্লাস নিয়েছি, আর নিয়েছি 1 গ্লাস হালকা কুসুম গরম দুধ। আর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পাউডার দুধ। আমি এই দুধটাকে আগে থেকে গরম করে নিয়েছি, আর এই মিশ্রণটা যে তৈরি করছি সেই মিশ্রণটা আমার পরে লাগবে। আর সেই মিশ্রণটাই আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি পাউডার দুধটা দিয়ে তারপর একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এটা ফ্রিজে রেখেছিলাম, একটু হালকা দলা পেকে গিয়েছে। তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এই গ্লাসটা একটা সাইড করে রেখে দিব। বন্ধুরা, এটা ফিরনি তৈরি করার জন্য পরে লাগবে, এটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে আসছি আমি ফিরনির জন্য চাউলটা নিয়ে। আমি যে আজকে ফিরনি তৈরি করব, এখানে 1 লিটার দুধ নিয়েছি, ওর চেয়ে একটু বেশি নিয়েছি। আর আমি এখানে চাউল নিয়েছি 1/3 কাপ অথবা 1 মুঠোর চেয়ে হালকা একটু বেশি। এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এটা আমি ভিজিয়ে রেখে তারপর ফিরনির জন্য দুধটাকে রেডি করে নিব। এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা কিন্তু ভিজিয়ে রাখছি। এটা সাইড করে রেখে চুলায় চলে যাচ্ছি। বন্ধুরা, এখন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি 1 লিটার দুধ। আর দুধটা দেওয়ার পর আমি এখন নেড়ে চেড়ে দুধটাকে ভালোভাবে ঘন করে নিব। আর ভালোভাবে বলক তুলে সুন্দর একটা ঘন দুধ তৈরি করে নিতে হবে। তার জন্য এভাবে করে নেড়ে চেড়ে চুলার আঁচটা হাই হিটে রেখে তারপর নেড়ে চেড়ে দুধটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। বন্ধুরা, তার সাথে বলছি, যখন আপনারা ফিরনি রান্না করতে যাবেন তখন অবশ্যই বাজার থেকে দুধ কেনার সময় দেখে নেবেন দুধটা কতটুকু ঘন আছে। যত ঘন দুধ দিয়ে ফিরনি রান্না করবেন খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকবে। বন্ধুরা, এভাবে করে নেড়ে চেড়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্না করে দুধটাকে ভালোভাবে বলক তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আমি যতক্ষণে দুধটাকে রান্না করে নিচ্ছি ততক্ষণে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম রেডি করে সেই মিশ্রণটুকু এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে আর বলক তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, এভাবে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়ে দুধটাকে ভালোভাবে বলক তুলে তারপর এটা আমি একটা সাইড করে নামিয়ে রাখবো। দেখেন বন্ধুরা, দুধটা কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন যতটুকু ঘন আছে, যখন আমি এখানে ফিরনিতে পোলাও চাল অ্যাড করব তখন আরও বেশি ঘন হয়ে যাবে। এটা আমি নামিয়ে রাখছি একটা সাইড করে। এখন আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়েছি পোলাও চাউলটা। আমি চাউলটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই পাত্রে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 3 থেকে 4 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপরে চাউলটাকে ভালোভাবে সিদ্ধ করে ভাত বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা যে নর্মাল ভাত খাই সেই ভাত হবে না, এটা হবে জাউ ভাত। একদমই গলে যাওয়ার মতো ভাত রান্না করে নিতে হবে, এতে করে ফিরনিটা অনেক সুন্দর হবে। বন্ধুরা, এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে তারপর ভালোভাবে চাউলগুলো সিদ্ধ করে নিব। বন্ধুরা, এ পর্যায়ে আপনারা চাইলে একটু লবণ অ্যাড করে দিতে পারেন, তবে আমি লবণ দিব না, একটু মাঝখানে তুলে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এখন কিন্তু কোনোভাবে চাউলটা সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যতক্ষণ না চাউলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ততক্ষণ রান্না করে নিতে হবে। আমার চাউলটা রেডি হয়ে গিয়েছে। দেখেন, এখন আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে এই ভাতগুলো গলিয়ে নিব। দেখেন, যতটা পারেন এটা গলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফিরনিটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর অবশ্যই এই চাউলটা পোলাও চাউল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফিরনিতে ভালো একটা ফ্লেভার আসবে। বন্ধুরা, এখানে আমি আরও একটি কথা বলে দিচ্ছি, যারা ফিরনিতে এলাচ অথবা দারুচিনি দিতে পছন্দ করেন তারা দিয়ে দিতে পারেন। বন্ধুরা, আমার ভাতটা কিন্তু গলিয়ে নেওয়া হয়ে গেছে। আমি যে এক্সট্রা দুধটা ঘন করে রেখেছিলাম, এখন আমি এই দুধটাকে ভাতের উপর ঢেলে দিচ্ছি। দেখেন,
ঢেলে দেওয়া হয়ে গেলে এখন আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভাত আর দুধটাকে ভালোভাবে একত্রিত করে নিতে হবে। দেখেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এভাবে করে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করার পর সুন্দর একটা বলক চলে আসবে। আর বলক চলে আসার পর কিন্তু এখানে অন্য উপকরণ এড করে দিতে হবে। বন্ধুরা, যারা সুন্দর একটা পারফেক্ট ফিরনি রেসিপি দেখতে চান তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে পারেন। স্কিপ করলে কিন্তু অনেকটা টিপস মিস করে যাবেন, তখন কিন্তু একদমই ভালো ফিরনি তৈরি করতে পারবেন না। বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। বন্ধুরা, আপনারা কে কেমন মিষ্টি খান তার উপর নির্ভর করে চিনিটা দিয়ে দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে দিচ্ছি, যখন চিনিটা দেওয়া হবে তখন কিন্তু দুধটা হালকা একটু পাতলা লাগবে, যেহেতু চিনি থেকে পানি ছাড়বে। দেখেন বন্ধুরা, চিনি দেওয়ার পর আমি আরও 3 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করার পর দুধটা কিন্তু এরকম একটা পর্যায়ে চলে এসেছে, অনেকটা ঘন হয়ে। দেখেন বন্ধুরা, এখন আমি কিন্তু এখানে আরও অন্য উপকরণ এড করব। আপনারা চাইলে সেই উপকরণগুলো স্কিপ করে দিতে পারেন, তবে দিলে অনেকটা বেশি সুস্বাদু হবে। দেখেন এভাবে করে নেড়ে চেড়ে দুধটাকে অবশ্যই ঘন করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফিরনি রেসিপি হবে। তো আমি এভাবে করে আরও 3 মিনিট রান্না করে নিয়েছি, যেহেতু একটা ঘন ফিরনি হবে। এখন আমি অ্যাড করে দিব কিছু কাঠবাদাম কুচি, আর দিয়ে দিব কিছু কিশমিশ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম। দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তার সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। বন্ধুরা, আপনারা যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা দিয়ে দিতে পারেন, আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। বন্ধুরা, দেখেন আমি এগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে করে ঘন করে নিয়েছি। বন্ধুরা, যেহেতু এটা সাদা কালার আছে, আমি ফিরনির একটা সুন্দর কালার তৈরি করার জন্য আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। হালকা একটু ফুড কালারের সাথে একটু পানি মিশিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিব। দেখেন বন্ধুরা, ফিরনিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি এখানে একটু কালার অ্যাড করে দিব, যাতে করে দেখতে সুন্দর লাগে। আমি একটু ফুড কালার নিয়েছি, এখানে অরেঞ্জ ফুড কালার, তার সাথে একটু পানি মিশিয়ে তারপর আমি এই ফিরনির উপর ছেড়ে দিচ্ছি। আর দেখেন এখন কিন্তু কালারটা কিন্তু একদমই সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার ফিরনিটা অবশেষে রেডি হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে নামিয়ে একটা বাটির উপর সম্পূর্ণ ফিরনি ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেলে এগুলো আমি 1 টাইম কাপে রেখে দিব, যাতে করে খেতে খুবই সুবিধা হয়ে থাকে। তো বন্ধুরা, দেখেন গল্প করতে করতে আমি ফিরনিটা একদমই রেডি করে নিয়েছি, আর চুলাটা বন্ধ করেও দিয়েছি। এখন আমি এটা নামিয়ে একটা বাটির উপর তুলে নিব। দেখেন কতটা ঘন হয়েছে, যখন আরও ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটা সুন্দর হবে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি। দেখেন বন্ধুরা, আমি বাটিতে ঢেলে তারপর আমি কিছু ওপর থেকে কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তবে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে এটা একটা সাইড করে নিব। নেওয়ার পর আমি 1 টাইম কাপগুলোতে এগুলো সার্ভ করে নিব। বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো প্লেটে এই ফিরনিটা খেয়ে নিতে পারবেন, তবে আমি 1 টাইম কাপে রাখছি, যাতে করে সবাই খেতে অনেকটা সুবিধা ভোগ করতে পারে। তো এগুলো কাপে রেখে আপনারা ফ্রিজে আধা ঘন্টার জন্য রাখতে পারেন, তা এতে কিন্তু ফিরনিটা দারুণ ঠান্ডা হবে আর খেতে অনেকটা মজা পেয়ে থাকবেন। আর যাদের হাতের কাছে এগুলো কাপ নেই তারা অবশ্যই যে কোনো সার্ভিং ডিশে সার্ভ করে খেয়ে নিতে পারবেন। তবে বন্ধুরা, এই ফিরনিগুলো যদি আপনারা ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু অনেকটা মজা পেয়ে থাকবেন। আমি ফিরনিগুলো ফ্রিজে রাখবো না, আমি নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিয়ে তারপর খেয়ে নিব। বন্ধুরা, এই ফিরনিটা আমি ইফতারের 1 ঘন্টা আগেই তৈরি করে নিয়েছি, তার জন্য আমি এটা ফ্রিজে রাখার টাইম পাইনি। আমি এমনিতেই নর্মাল তাপমাত্রায় যতটুকু ঠান্ডা হবে সেই অনুযায়ী ইফতারের সময় আমি সার্ভ করে নিব। তো বন্ধুরা, দেখেন একটা একটা করে কাপে আমি সুন্দর করে ফিরনিগুলো বেড়ে নিচ্ছি। আর ফিরনিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আজকের রেসিপিটি কেমন লেগেছিল অবশ্যই বন্ধুরা আমাকে জানিয়ে দিবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার সাথে লাইকও দিয়ে দিবেন। বন্ধুরা, 1 লিটার দুধ থেকে এখানে 10 কাপেরও বেশি ফিরনি হয়েছে। 10 জন মানুষ অনায়াসে খেয়ে নিতে পারবে আজকের ফিরনি রেসিপি। আর বন্ধুরা, যদি আপনারা তৈরি করে না খান যে ফিরনি কেমন খেতে, তাহলে কিন্তু অনেকটাই মিস করে যাবেন। বন্ধুরা, আমার কিন্তু ফিরনি বাড়া হয়ে গেছে, এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি। দেখতে সুন্দরের জন্য প্রতিটা কাপের ওপরে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগছে বন্ধুরা।
বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো ফল ফ্রুট দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন। তো আমি এটা আধা ঘন্টা সাইডে রেখে দিয়েছিলাম আর আধা ঘন্টা পর নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর পুরোপুরি ঠান্ডা হয়নি, আধা ঘন্টায় ঠান্ডা হতে চায়নি। তবে আমি সেই অবস্থায় নিয়ে চলে এসেছি, কারণ আর ইফতারের বাকি আছে আধা ঘন্টায়। ততটুকু টাইমে আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আমি এখন একটু চামচের সাহায্যে তুলে দেখাবো। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন বন্ধুরা, একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এখন কিন্তু ফিনিটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, আর খেতে যে কি মজার হয়ে থাকবে, আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। বন্ধুরা, সামনে যেহেতু ঈদ আসছে, আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষদের এরকম একটা ফিরনি রেসিপি তৈরি করে খাওয়াতেই পারেন। তারা খেয়ে কিন্তু দারুণ প্রশংসা করবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে বলছি খোদা হাফেজ।